আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তাই আমি আজকে শিখাবো আপনাদেরকে বান কিভাবে কাটবেন। দুনিয়াত বাঁচি থাকলে ভাল মন্দ সব মানুষে আছে, সগারে শত্রু আছে। মানুষের কন্যি হতবা বান যদি কাহ কোনো ভাই বোনকে মারে, তাহলে আপনারা কিভাবে বানটা কাটি দিবেন, কাটি দিয়ে কিভাবে আপনারা রেহাই পাবেন। যদি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ পরিমাণ দেখেন, দেখলে আল্লাহ রহম করলে নিজের বান নিজে কাটতে পাবেন, নিজের সুরক্ষা নিজে করতে পারবেন। কোনো কবরেজের কাছে যাইতে লাগবে না, কোনো হুজুরের কাছে যাইতে লাগবে না। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি যেভাবে বলবো সেভাবে আপনারা পদ্ধতিটা করবেন। আল্লাহ রহম করলে আপনার বান কাটি যাবে, আপনার যে কোনো বালা মুসিবত কাটি যাবে। তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন কিভাবে বান কাটতে লাগে আর কোন দোয়াটা পাঠ করি বান কাটতে লাগে। আম আব্রামু আমরান ফা ইন্না মবরেমুন। আম আব্রামু আমরান ফা ইন্না মবরেমুন। এই দোয়াটা আপনারা মুখস্থ করি নেন। এই দোয়াটা যদি মুখস্থ করি নেন, আল্লাহ রহম করলে এই দোয়াটা দিয়ে আপনারা বান কাটতে পাবেন। আপনাদের যদি কোনো বেয়া ধরনের কর্নি করছে, মানুষ শত্রুমি করি কিবা আপনাকে খারাপ বস্তু খোয়াইছে, তাহলে আল্লাহ রহম করলে এই দোয়াটা দিয়ে আপনারা কাটতে পাবেন। তাই কিভাবে কাটবেন আপনারা কাটবেন কিভাবে? নদীতে যাবেন, নদীর উজেন ফালে যাবেন, কিবে একটা ঘটি নেবেন, ঘটি নিয়ে নদীর উজেন ফালে যেয়া ঘাট দেখবেন। 7টা ঘাট, 3টে বা 7টা বা 9টা, এইভাবে আপনারা ঘাট চিনি নেবেন। চিনি নিয়ে উজেন ফালের থেকে আপনারা ভাটি ফালে আসবেন। ভাটি ফালে নদীর একদিক দিয়ে আসবেন, নদীর এপার ওপার হবেন না, নদীর একদিক দিয়ে আসবেন। কারো সাথে কথা বলবেন না, পিছনে ফিরে দেখবেন না। এইভাবে আপনারা প্রত্যেকটারে ঘাটেরে দেখবেন উল্টে পাক আছে। সেই পাকত থাকি আপনারা অল্প অল্প করে পানি নিয়ে ওই ঘটিতে বজাই করবেন। 7টা ঘাট বা 9টা ঘাট বা 3টে ঘাটত থাকি আপনারা সেচ দিবেন। আপনারা ঘাটের পানি নিয়ে বাড়ি আসবেন। বাড়ি আসার সময় যদি কেউ আপনাকে কথা বলে বা কেউ কোনো বলে, তাহলে আপনারা কথা বলবেন না, তার কথা শুনবেন না। আপনারা সিধে ঘর পৌঁছিবেন। ঘরত রাখি দিয়ে পানি গিলে রাখি দিয়ে তারপরে আপনারা যা ইচ্ছা তাই করবেন। তারপরে আপনারা পশ্চিম মুখ হয়ে আপনারা বসে যাবেন। পশ্চিম মুখ হয়ে বসিয়ে আপনারা 5টা ধূপকাঠি জলে নেবেন আর এখান কাশি নেবেন। 5টা ধূপকাঠি জলে নেবেন আর এখান কাশি নেবেন। কাশি নিয়ে আপনারা দরুদ শরীফ পাঠ করবেন 11 বার। দরুদ শরীফ 11 বার পাঠ করিয়ে আপনারা সূরা ফাতিহা একবার পাঠ করবেন। একবার পাঠ করিয়ে আপনারা ওই দোয়াটা যে আমি বললাম, আম আব্রামু আমরান ফা ইন্না মবরেমুন, এই দোয়াটা আপনারা 11 বার বা 21 বার এইভাবে পাঠ করবেন। 21 বার পাঠ করাটা বেশি ভাল। আপনারা 21 বার পাঠ করবেন, একবার করে পাঠ করবেন আর ওই পানির মধ্যে ফুঁক দিবেন আর ওই কাশি দিয়ে নাড়বেন। একবার করে পাঠ করবেন আর ওই পানির মধ্যে ফুঁক দিবেন আর কাশি দিয়ে নাড়বেন। এইভাবে আপনারা 21 বার পর্যন্ত আপনারা কাটতে থাকবেন। কাটার শেষে আপনারা পুনরায় 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। যদি আপনারা ফালাক নাস 7 বার বা 3 বার করি যদি ফুকিয়ে ওই পানির মধ্যে ফুঁক দিবের পান, বেশি উত্তম হবে। তাই এইভাবে আপনারা কাটবেন। এইভাবে কাটার পরে আপনারা সেই পানি দিয়ে গোসল করবেন আর সেই পানি পান করবেন। আর মাথার বরণ তালু যে আছে, ওই মাথার বরণ তালুত অল্প অল্প করে
পানি দিবেন আর পানিটা খাবেন। এইভাবে আপনারা 21 দিন পর্যন্ত খান। আল্লাহ রহম করলে যত বড়ি আপনার বান মারি আছে বা কিবে বস্তু খয়া আছে, যদি কন্নি করি আছে, তাহলে আল্লাহ রহম করলে আস্তে আস্তে সম্পূর্ণ কেটে যাবে। আল্লাহ রহম করলে আপনারা সুস্থ লাভ করবেন। মহান রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ করে দিবে। তাই আপনারা এই দোয়াটা ভালোভাবে মুখস্থ করি আপনারা এই আমলগুলো করবে চেষ্টা করেন। আল্লাহ রহম করলে আল্লাহ মহান, আল্লাহ দয়ালু। যদি 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করিয়ে এই আমলগুলো করেন, আল্লাহ রহম করলে উপকার পাবেন। তাই আজকের আলোচনা এইখানেই শেষ। খোদা হাফেজ।